কুয়াশাটা কীরকম একবার দেখুন। দেখছেন সাদা হয়ে আছে চারিদিকে। এখন কটা বাজে জানেন? এখন বাজে হচ্ছে বেলা 9টা। কেউ বলবে দেখে, আর ঠিক সেই পরিমাণ ঠান্ডা জানেন। পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে সোমবার, আর এখন বাজে হচ্ছে বেলা 11:45। সকাল থেকে তো ঠান্ডায় দরজা জানলা খুলতে পারিনি। হ্যাঁ, সেই যখন মানে প্রায় 10:30 বাজতে যায় তখন দরজা জানলা খুলেছি, জানেন তো। এত ঠান্ডা, আর ঠান্ডায় দেখুন না মুখ চোখের অবস্থা কীরকম হয়ে যাচ্ছে। ক্রিম লাগিয়ে লাগিয়ে ভর্তি করে দিচ্ছি, তবু হচ্ছে না। কীরকম হয়ে আছে মুখ চোখের অবস্থা দেখছেন? ভালো লাগছে না এত ঠান্ডায়, না মানে কিছু কাজ করতেও ভালো লাগছে না, কিছু করতেও ভালো লাগছে না। খালি মনে হচ্ছে কখন রোদটা উঠবে, তারপর মানে কাজ শুরু করব, চলাফেরা করব। ততক্ষণ চুপ করে বসে থাকি এক জায়গায়। কালকে তো মানে এমন ঠান্ডা লেগেছে, সে পায়ে মোজা, গায়ে সে আমার মা একটা সেই কম্বলের জ্যাকেট দিয়েছিল, সেইটাকে পরে সে মানে কীভাবে যে ঘুরে বেড়াচ্ছে। আর ডাক্তার সাহেব এসেই তো আগে লেপটাকে গায়ে দিয়ে নেবে, নিয়ে বসবে। এত ঠান্ডা জানেন, এই হালকা হালকা রোদ উঠছে, ভালো লাগছে একটু যেন। এবারে মানে ঠান্ডাটা কেটেছে। সকালবেলায় কী অবস্থা সে তো দেখালাম আপনাদের। হ্যাঁ, তো যাই হোক, যতই ঠান্ডা লাগুক আর যাই করুক, হ্যাঁ দরজা জানলা বন্ধ করে রেখেছি, ঘরের মধ্যেই কাজকর্ম করছি। রোদ উঠলে তখন যাব, একটুখানি বাগানে যাওয়ার ইচ্ছা আছে। ডাক্তার সাহেব তো সকালবেলায় চাল ভাজা টাজা খেয়ে কাজে বেরিয়ে গেছে। কালকে তার চাল ভাজা দিয়ে গেছে, অর্ডার দিয়েছিলাম আর কি, চাল ভাজা দিয়ে গেছে। তো সেই সব খেয়ে টেয়ে সে বেরিয়ে গেছে। আর আমি এখনও জলখাবার করিনি। দেখি কি জলখাবার বানাই, কি করি না করি, এখনও কিছু ঠিক নেই। ওই যে বললাম ঘুরে বেড়াচ্ছি, কাজ করতেও ইচ্ছে করে না, কিছু করতেও ইচ্ছে করছে না। যাই হোক, চলুন আপনারা সঙ্গে থাকুন, আমার প্রতিদিনের মতন দেখতে থাকুন। যে জলখাবারে পোহা বানিয়ে নিয়েছি, আর এই যে গরম গরম 1 কাপ চা। আর যিশু তো এখন খাবে না, যিশুটা তুলে রেখে দিয়েছি। তো জলখাবারটা খেয়ে নিই, তারপর কাজ শুরু করব। খেতে ইচ্ছে করছে না জানেন তো, এত ঠান্ডা না, কোনো কাজও করতে ইচ্ছে করছে না, খেতেও ইচ্ছে করছে না। খালি মনে হচ্ছে চুপচাপ লেপের তলায় বসে থাকি, এত ঠান্ডা। দেখুন যা যা রান্না হবে সব কেটে নিলাম। এই যে কলমি শাক, আর আজকে একটু এঁচোড় বানাবো। সেই যে ডাক্তার সাহেবকে এঁচোড় আনতে বলেছিলাম, সে ফ্রিজেই পড়েছিল। কালকে রাতে কাটবো ভেবেছিলাম, সে আর হয়ে ওঠেনি। তাই এঁচোড় কাটা যেন একটা যুদ্ধ ভাই। তা ও বটিতে সুন্দর কাটা হয়ে যায়। আর এই দেখুন এঁচোড় কাটতে গিয়ে আমার চাকুই বেঁকে গেছে, দেখছেন? চাকুটাই পুরো বেঁকে গেছে। বাপ রে বাপ, চাকু থেকে আর এঁচোড় কাটা যায়? কি যুদ্ধ চললো যেন এতক্ষণ। আমার হাত ব্যথা হয়ে গেছে না, হাতের এইগুলো ব্যথা হয়ে গেছে। বটিতে কাটা যায় সুন্দর, কিন্তু ব্যাপারটা হচ্ছে বটিতে তো আমি কাটতে পারি না। পারি না নয়, মানে আগে আগে কাটতাম, সে হাত কেটে রক্তারক্তি হয়ে যেত। সেই থেকে বটি ছেড়ে চাকু ধরেছি আর কি আনাজ কাটতে। তা সেই জন্যে বেশ বেগ পেতে হলো। আর এদের বাড়িতে না এরম বড় বড় করে এঁচোড় কাটে জানেন। আমার বাপের বাড়িতে কিন্তু আবার এঁচোড়টা অন্যরকমভাবে কাটে। মাকে দেখতাম কুচি কুচি করে কেটে অনেক কিছু বাদ দিয়ে দিত, দিয়ে তারপর এসেই কুচি কুচি করে কাটতো। কিন্তু এদের বাড়িতে এইভাবেই কাটে এঁচোড়। আমার এদের বাড়ির এঁচোড় কাটা শিখতে অনেক দিন লেগেছে, জানেন তো। যাই হোক, আর এটা ফ্রিজে ছিল, বের করে রাখলাম, লাগলে পরে আবার বানিয়ে নেব। তো চলুন এবার রান্নাটা শুরু করি। মুগ ডাল সেদ্ধ করা হয়ে গেছে, তো চলুন। হ্যাঁ, কেটে নিলে বেটে নিলে তারপরে রান্নাটা করতে সুবিধে হয়, নাকি বলুন? ডাক্তার সাহেবের প্রিয় খাবারের মধ্যে একটি এই এঁচোড়ের তরকারি। ওর মা অবশ্য করতো নিরামিষ এঁচোড়ের তরকারি বানাতো, কিন্তু আমার হাজব্যান্ড তো নিরামিষ পছন্দ করে না এইভাবে। সে ওই পেঁয়াজ রসুন দিয়ে করলে ভালো খায়, বুঝলেন? ওই জন্যই আমিও ওই টমেটো, আদা, রসুন, পেঁয়াজের যে পেস্ট আমার করা ছিল সেইটা দিয়েই বানাচ্ছি। ও নিরামিষ এরকম খেতে চায় না, বলে না নিরামিষ ওরকমভাবে বানিও না তো। আর আমার বাপের বাড়িতেও না এই এঁচোড়ের তরকারি পুরো মাংসের মতন বানায়, জানেন। আমার মা খুব ভালো বানাতো এঁচোড়ের তরকারি, পেঁপের তরকারি, একদম মাংসের মতন করে বানাতো। বানাচ্ছি, দেখি আজকে কিছু খায় কি না। আগে আগে তো খেত না, এখন তো আমার ছেলে সবই খায়, দেখি দেখা যাক যদি খায়। ওই জানলাটা তো খোলাই যায় না, সে পাশে ওদের বাড়ি অসুবিধা হয়, ওদের আমাদেরও ডিস্টার্ব হয়। কারণ জানলায় তো জাল টাল নেই, খুবই অসুবিধা হয়। জানলা খুলে দিলে
আর এখানে মন্দির আছে ঠাকুরের, ওই জন্য অসুবিধা হয়। এবার এই জানলাটাকে খুলে রাখি, বুঝলেন তো, এই দুটো জানলা, সে দুটো জানলাকেও বন্ধ করে দিতে হচ্ছে, জানেন কেন বলুন তো? এই যে আমার যিশুর বিল্লু, সে এসে এখন বড় হয়ে গেছে তো, সে কি করবে, আমার এই জানলার পিছন দিকে যে জুতোর র্যাকটা আছে তার উপরে চড়ে জানলা দিয়ে ঢুকে যাচ্ছে। কালকে কাজ করতে করতে এসে দেখি ডাক্তার সাহেব হ্যাট হ্যাট করে তাড়াচ্ছে। আমি কী গো, না জানলা দিয়ে দেখো ঢোকার চেষ্টা করছে। সেই জন্যে যাওয়ার আগে জানলাটা বন্ধ করে দিয়ে গেছে, বলে জানলা খুলবে না, জানলা থাক। আর সত্যি কথা, এখানে ঘরের মধ্যে ঢুকে পড়লে, এখানে আমার ঠাকুর আছে বলুন, ওসব তো আমরা অ্যালাউ করবো না। বাইরের বেড়াল কীরকম অত্যাচার আরম্ভ করেছে জানেন, দেখুন, সব দিকের জানলা ঘরের বন্ধ করে দিয়ে তবে থাকতে হচ্ছে। তাহলে এখানে হচ্ছে মুগের ডাল, আর নাড়লাম না এখন হাতা দিয়ে, এটা হচ্ছে বাটা মাছের টক লেবু দিয়ে, অনেক দিন বাদে করলাম জানেন। সর্ষে বাটা দিয়ে করব ভাবছিলাম, তারপর ভাবলাম ধুর, একটু লেবু দিয়ে টক করি তো, অনেক দিন করিনি। এই হচ্ছে কলমি শাক, ডাক্তার সাহেবের ডিম ভাজা, সে ডিম সেদ্ধ খাবে না, ভাল লাগে না তার। এটা হচ্ছে আমার জন্য একটু এঁচড়ের তরকারি আলাদা করে করেছি, আর এইটা হচ্ছে ওদের জন্যে, ওদের বাপ বেটার জন্য এই যে এঁচড়ের তরকারি, ঠিক আছে। আর যিশুর জন্য ডিম সেদ্ধটা করতে দেওয়া আছে। আর এখানে একটুখানি শশা পেঁয়াজ কেটে রেখেছি। ডাক্তার সাহেব বলেছিলেন যে ভাতের সঙ্গে একটু শশা আর পেঁয়াজ কেটে রেখো তো, ওরা টমেটো খায় না, যিশু তো খাবেই না, যদি পেঁয়াজটা খায় খাবে, আর টমেটো ওরা খায় না, সেই জন্যে শশা আর পেঁয়াজ এই যে কেটে রেখে দিয়েছি। এই যে আমার পুজো হয়ে গেল। এই যে আজকে সোমবার তো, তাই একটুখানি শিব ঠাকুরের পুজো করলাম, বেশি কিছু করি না, ওই স্নান করিয়ে মাথায় গঙ্গা জল ঢেলে ওই মৃত্যুঞ্জয় মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা একটু জপ করি, ব্যাস, আর কিছু করি না। এই যে দেখুন, এই যে ঠাকুরের ফুলগুলো দেখছেন, আমরা প্রতিদিন বাসি ফুল সব ফেলে দিই তো। কালকে আমি একজনের ব্লগে দেখছি, জানেন, নাম বলছি না, তার ব্লগে দেখছি মানে কি সুন্দর এই ফুলগুলোকে সমস্ত রোদে দিয়েছে, সব রকমের ফুল, জবা ফুল, গাঁদা ফুল, টগর ফুল, সব ফুলগুলো কি সুন্দর রোদে দিয়েছে জানেন। তারপরে আবার দেখছি সেগুলো ব্লোয়ার দিয়ে শুকনো একদম সে খড়খড়ে করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে তার সঙ্গে ঘি, মধু, আরও সব কত কি মেশালো জানেন তো, মিশিয়ে তারপরে ধূপ বানাচ্ছে। আমি না ওই জিনিসটা দেখবো বলেই তার ব্লগটা কালকে মানে পুরোটা দেখলাম জানেন, এত ভালো লাগলো দেখে না। আমি শিখলাম বসে বসে যে কিভাবে বানাচ্ছে, এত সুন্দর হলো, এইটুকুটুকু ধূপ বানিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে জানেন। এক্ষুনি ডাক্তার সাহেবকে তাই বলছিলাম, কিন্তু আমার তো না আছে সে পরিমাণ রোদ, আর না আছে ব্লোয়ার, আমি করব কি করে, নইলে আমি ইজিলি করতে পারতাম জানেন তো, সব উপকরণ আমার কাছে আছে। আর ছাতে যে দিয়ে আসবো, সে এখন সে 4 তলার ছাতে উঠে কে ভাই সেখানে যাবে 14 বার শুকনো হয়েছে কিনা দেখতে, নাড়াচাড়া করতে বলুন। এক্ষুনি বলছিলাম ডাক্তার সাহেবকে, জানো এইগুলো দিয়ে কি সুন্দর ধূপ বানাচ্ছে মেয়েটা, অনেক কিছু শেখার আছে কিন্তু বলুন। এগুলো ফেলে দিই এখন, না নিজের কি আফসোস হচ্ছে ওইটা দেখার পর থেকে, এখন এই ফুলগুলো ফেলতে কি আফসোস লাগছে জানেন। মনে হচ্ছে আমার যদি সুযোগ থাকতো আমি এক্ষুনি বানিয়ে ফেলতাম, কিন্তু উপায় নেই, কী করব। 2 কাপ চা বসালাম, আমি আর আমার ছেলে খাবো, এই যে এই কাপগুলোতেই খাবো। যিশু বলছে মা ছোট্ট কাপে করো, তো বেরোয়নি আজ আর কোথাও, ইচ্ছে করলো না বেরোতে, ভাল লাগছিল না, বললাম না সকালবেলায় একে তো ঠান্ডা, তারপরে ডাক্তার সাহেব এক্ষুনি এসছিল জানেন, এসে বলে যে মেলায় যাবে। আমি বলি এখন, বলে গেলে এক্ষুনি যেতে হবে, 5 মিনিটে ঘুরিয়ে ছেড়ে দিয়ে যাবো। আমি না, ওরমভাবে আমি যাবো না। ওই দোকান বাজার সব নামিয়ে দিয়ে গেল, দিয়ে ওটি আছে, সেই জন্যে বলছে অনেকগুলো কাজ আছে এমার্জেন্সি, না করলেই নয়, ওটি শুরু হয়ে যাবে, আমাকে যেতেই হবে। আমি যাও, বলে চলো তাহলে মেলায় ঘুরিয়ে নিয়ে আসি। আমি না, বলে তাহলে থাক নাকি, এমনি হ্যাঁ। তারপরে ছেলের শরীরটা ভালো নয়, ওকে একলা ফেলে দিয়ে কি করে যাই বলুন তো, এমনিতেও মন মেজাজ ভালো নেই, হ্যাঁ, ছেলেটার শরীর ভালো নেই, কি করে ওকে একলা ফেলে দিয়ে যাব। বলে না, একলা ফেলে রেখে তো যাওয়া যাবে না। আমি তাহলে তুমি জিজ্ঞেস করছো কেন, বলে তাহলে থাক। আমি হ্যাঁ থাক। তো এই যে একটুখানি মা বেটায় চা খাবো, আর যিশু শুধু চা বিস্কুট খাবে, আর আমি এই যে একটুখানি চাল ভাজা চানাচুর দিয়ে নিয়েছি, আমি এইটা খাবো, এই আর কি।
তো 10:30 বাজতে যায়, এবারে খাওয়া দাওয়া করব। এই যে যিশু আর যিশুর বাবার জন্যে যে আলু কুমড়োর তরকারি, আর আমার জন্যে একটুখানি এই যে বেগুন ভাজা। আর ওবেলায় যে এঁচোড়ের তরকারিটা করেছিলাম সেটা আমার ডাক্তার সাহেব একটুখানি গুছিয়ে রেখে দিয়ে গেছে। আমি বলি কী হলো, তুমি খেলে না? বলে যে খেয়েছি তো, আর একটু থাক, আমি রাত্রেবেলায় রুটি দিয়ে খাবো। ওই এঁচোড়ের তরকারি করলে না ও ওই রকমই করে, একটুখানি ঠিক রেখে দেবে, সে 2টো টুকরো হলেও রেখে দেবে, রাত্রেবেলায় রুটি দিয়ে খাবে। এঁচোড়ের তরকারি, আলু পোস্ত সব এরকম গুছিয়ে রেখে দেয়। এই যে দেখুন এখানে রেখে দিয়ে গেছে, এই যে এইটুকুটা রয়েছে তবুও রেখে দেবে, ওই রকম করেই খায়। যাই হোক, তাহলে আজকের মতো রাখলাম, আবার আমাদের দেখা হবে নতুন ব্লগে। আপনারা ভালো থাকবেন, আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ।